এখন পর্যন্ত শিক্ষামন্ত্রীর আমি 2-3টা গালি দিছি, কিন্তু মানে তো বাইঞ্চোদের বাচ্চা, তুই কি সারাদিন মিটিং করস? তুই এই নিউজ দেওয়ানোর লেগা তোর এই বালের নিউজ কি আমি জানি না যে পরীক্ষার মধ্যে মার্কস আমি পামো? প্রশ্ন তোরা ভুল করছিস, তোরা হোকা মারা দিছিস, তোরা আমার দিবি, তোরা দিবি নাকি দিবি না, না দিলে নাই গা, আমি পাল পাই না তোকে কথাই তো শিখে। তুই এমন প্রত্যেকটা আইসিডি পরীক্ষা দিয়েছি রাইতে বেলা খানকির বলে তুই কইছিস তুই পরীক্ষা বলে নিবি না, এরপরে আবার কইছিস তোরা যে পরীক্ষা নিবি 12টা বাজে এই ইয়ার সময়। আচ্ছা, এ কি মানে পতিতালয় থেকে বের হয়ে এসেছে? আমি একটা জিনিস আসলে বুঝতে পারতেছি না যে পতিতালয় যারা আসলে থাকে তারা ইদানিং বাইরে কিভাবে আসতেছে, বাহিরের জগতেও তারা আসলে যে ব্যবসা করতে যে নামতেছে, তারা আসলে কিভাবে দেশের আইন থাকা সত্ত্বেও, দেশে এত মানুষ থাকা সত্ত্বেও তারা কিভাবে বাইরে আসতেছে। যদি সে একটা সাধারণ মস্তিষ্কের মানুষ হতো তাহলে কখনোই একটা সোশ্যাল মিডিয়া নামক সুন্দর একটা প্ল্যাটফর্ম, সেই জায়গার মধ্যে এসে পাবলিকভাবে ওপেনলি একজন শিক্ষকের থেকেও বেশি কিছু, তিনি একজন শিক্ষামন্ত্রী। তোমার তার প্রতি যতই রাগ অভিমান থাক, তুমি কিভাবে গালি দিতে পারছো? আসলে তোমার আমি আসলে তোমাকে কি বলবো বুঝতেছি না। অডিয়েন্স, আপনাদের কাছে আসলে ভিডিওটা ছেড়ে দিলাম, আপনারা এই মেয়েটাকে কি বলবেন?